আমার মনে হয় আমাদের যা দরকার তার সবই আছে, তাই আমরা এখন সামনে এগোতে পারি। আমরা গত ভিডিওতে 1 ঘন্টায় মোট গাড়ি যাবার সম্ভাবনা বিন্যাস বের করেছিলাম। আমরা যদি গত ভিডিওতে যাই তাহলে দেখব যে আমাদের কিছুক্ষণের চেষ্টায় আমরা আমাদের দৈব চলকের প্রত্যাশিত মান পেয়েছিলাম। আমরা যদি এখন শুরুতে যাই তাহলে দেখতে পাবো যে দৈব চলকের সমান হচ্ছে 1 ঘন্টায় গাড়ির যাবার সম্ভাবনা। আর আমরা কয়েকটি ঘন্টায় পরিমাপ করেছিলাম। আমরা ল্যামডা এটাকে আমরা দ্বিপদী বিন্যাস হিসেবে করেছিলাম। এখন এই ল্যামডা সমান চেষ্টার সংখ্যা গুণ সফলতার সম্ভাবনা। এখানে এটি হচ্ছে 1 ঘন্টায় মোট সফলতা, সাকসেস ইন অ্যান আওয়ার। আর এখানে এটি হচ্ছে একটি ছোট বিরতিতে সফলতা, আর এখানে এটা হচ্ছে ওই বিরতিতে সফলতার সম্ভাবনা। এখন এই বিরতিটা হচ্ছে মিনিটে, আর এটা হচ্ছে মিনিটের সফলতার সম্ভাবনা। আর যখন বেশি গাড়ি যায় তখন প্রতি সেকেন্ডে এর সফলতা আর এর সম্ভাবনা বের করতে হবে। এখন কথা হচ্ছে যে কিন্তু প্রতি সেকেন্ডে এর চেয়েও বেশি গাড়ি যেতে পারে। তাহলে আমরা কি করেছি? আমরা লিমিট নিয়ে এসেছি এবং আমরা ধরে নিয়েছি এখানে এই এন ইনফিনিট বা অসীমের দিকে যাচ্ছে। এবং আমরা দেখব যে গণিতের দেবতার কাছ থেকে আমরা কি ধরনের সূত্র পাই। আমরা এখন যদি একে দ্বিপদী বিন্যাস হিসেবে চিহ্নিত করি এবং ধরি যে এর লিমিট অসীমের দিকে যাচ্ছে, তাহলে x সমান k বা যে কোনো সংখ্যা হবার সম্ভাব্যতা। এখন আমাদের দৈবচলক x সমান যে কোনো কিছু হতে পারে। আমরা ধরে নিলাম 3টি গাড়ি যাচ্ছে প্রতি ঘন্টায়, তাহলে এটা সমান হচ্ছে যেখানে লিমিট n অসীমের দিকে যাচ্ছে, যেখানে n চুজ k অর্থাৎ n বন্ধনীর ভিতরে k। এখানে k হচ্ছে একটি অত্যন্ত ক্ষুদ্র মুহূর্ত, তার কারণ যখন n অসীমের দিকে যাচ্ছে তখন এই n সময়ে শুধু একটি মুহূর্ত হয়ে যাচ্ছে। আমরা এখানে অসীম সংখ্যক মুহূর্ত নিতে যাচ্ছি, আর এখানে এই k তে আমরা শুধু সফল মুহূর্তগুলো পাচ্ছি। এখানে k সমান 3, অর্থাৎ ঘন্টায় নিশ্চিতভাবে 3টি গাড়ি যাচ্ছে। অথবা আমরা এখানে k সমান 7ও ধরতে পারি, যেটা মানে হচ্ছে প্রতি ঘন্টায় 60টি গাড়ি যাচ্ছে। তাহলে এখানে দ্বিপদী বিন্যাস শেষ হলো। এখন n বন্ধনীর ভিতরে k বা n চুজ k গুণ সফল হবার সম্ভাব্যতা। এখানে সম্ভাব্যতাটা কি হতে পারে? এখন তাহলে এটা হতে পারে, আচ্ছা এখানে p সমান কি? p সমান হচ্ছে ল্যামডা ভাগ n, অর্থাৎ যেহেতু ল্যামডা সমান n গুণ p, তাহলে p সমান ল্যামডা ভাগ n। আমি এখানে এই শুধু এই অংশটুকুকে একটু পুনর্বন্টন করেছি। তাহলে আমাদের সফল হবার সম্ভাবনা ল্যামডা ভাগ n। এখন আমাদের কে সফলতা পাওয়ার সম্ভাবনা কতটুকু হবে? এখানে এর ক্ষমতা k। এবং এরপরে ব্যর্থ হবার সম্ভাবনা কতটুকু? এবং এটা হবে 1 বিয়োগ ল্যামডা ভাগ n। এখন এমন কতগুলো মুহূর্ত আছে যখন গাড়ি যাবে না? এখানে n হচ্ছে সকল মুহূর্তগুলো এবং k হচ্ছে সফল মুহূর্তগুলো। তাহলে এটা হবে n বিয়োগ k ব্যর্থতা। তাহলে এটা হবে, আবার নতুন করে লিখছি, রং পরিবর্তন করে নিচ্ছি। এখানে লিমিট হচ্ছে n অসীমের দিকে যাচ্ছে। এখন দ্বিপদী সহগটি লিখছি এবং যেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ n বিয়োগ k ফ্যাক্টোরিয়াল গুণ কে ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, কিন্তু আমি এভাবেই লিখছি। এটা গুণ হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার কে, ল্যামডার ক্ষমতা কে, ভাগ এন টু দি পাওয়ার কে। এবং এখানকার 1 বিয়োগ ল্যামডা ভাগ এন হোল টু দি পাওয়ার এন বিয়োগ কে কে আমরা এভাবে লিখতে পারি 1 বিয়োগ ল্যামডা ভাগ এন হোল টু দি পাওয়ার এন এবং 1 বিয়োগ ল্যামডা ভাগ এন হোল টু দি পাওয়ার মাইনাস কে। যাই হোক, তোমাদের সুবিধার জন্য আমি এটাকে আরেকটু সরলীকরণ করছি। আমরা চাইলে এখানে কে ফ্যাক্টোরিয়াল এবং এন টু দি পাওয়ার কে এর জায়গার পরিবর্তন করতে পারি, কারণ এখানে একটু খেয়াল করলে দেখতে পারবো যে এখানে দুটি হচ্ছে হর, তাহলে এটা একই থাকছে। তাহলে এটা সমান হচ্ছে লিমিট, আমি রং পরিবর্তন করে নিচ্ছি। এখানে n অসীমের দিকে যাচ্ছে। যাই হোক, আমার এই রংটা খুব একটা পছন্দ হচ্ছে না। যাই হোক, আশা করি তোমাদের গত ভিডিওতে যা করেছিলাম তোমাদের মনে আছে। আচ্ছা, এখানে এই এই অংশটুকু কি? এবং আমরা গত ভিডিওতে দেখেছি n ফ্যাক্টোরিয়াল ভাগ n বিয়োগ k ফ্যাক্টোরিয়াল হচ্ছে
n গুণ n বিয়োগ 1 গুণ n বিয়োগ 2 গুণ এভাবে n বিয়োগ k যোগ 1 পর্যন্ত, এবং এখানে এটা সমান 7, এবং এখানে 7 বিয়োগ 2 ফ্যাক্টোরিয়াল হবে, আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল হবে 7 গুণ 6, এবং এখানে এই 6 হচ্ছে 7 বিয়োগ 2 এর চেয়ে 1 বেশি। গত ভিডিওতে আমরা এটা দেখেছিলাম। যাই হোক, আমরা এখানে বলেছি যে এখানে কে সংখ্যক পদ আছে, এটা 1 2 3 এভাবে কে পর্যন্ত। আসলে আমরা এখানে এই অংশটুকুকে নতুন ভাবে লিখলাম। এখন যেমনটা আগে বলছিলাম, এটা হবে ভাগ n টু দি পাওয়ার কে, বা n এর ক্ষমতা কে, গুণ, যেহেতু আমরা এখানে জায়গার পরিবর্তন করে নিচ্ছি, তাহলে এটা হবে ল্যামডা টু দি পাওয়ার কে ভাগ কে ফ্যাক্টোরিয়াল। আবার বলছি, ল্যামডা টু দি পাওয়ার কে ভাগ কে ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমাদের আছে, আমি এটাকে নতুন ভাবে লিখছি, এখানে হবে 1 মাইনাস ল্যামডা ভাগ n হোল টু দি পাওয়ার n গুণ 1 বিয়োগ ল্যামডা ভাগ n হোল টু দি পাওয়ার মাইনাস কে। এখন আমরা লিমিট নিতে পারি। যখন আমরা লিমিট নেই তখন কি হয়? এখন এখানে আমাদের লিমিটের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। লিমিটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন আমরা বলি লিমিট x যে কোনো এর দিকে যাচ্ছে এবং fx এর ফাংশন গুণ gx এর ফাংশন সমান হচ্ছে লিমিট x এর দিকে যাচ্ছে fx গুণ লিমিট x এর দিকে যাচ্ছে gx। এখন আমরা যদি এখানকার সবগুলোর লিমিট নেই এবং গুণ করি তাহলেই হয়ে যাবে। চলো এটা করা যাক। এখন এখানে এটার লিমিট কি আমাকে এটা লিখতে দাও। আমি একটা ভালো রং নিচ্ছি, হলুদ। এখন লিমিট n অসীমের দিকে যাচ্ছে। এখন তাহলে এই অংশটুকু, এই n গুণ n বিয়োগ 1 গুণ n বিয়োগ 2 থেকে শুরু করে n বিয়োগ k যোগ 1, এটা আসলে কি রকম? এটা অনেকটা পলিনোমিয়াল বা বহুপদী সন্নিবেশনের মতো। এখানে আমরা দ্বিপদী সন্নিবেশন নিচ্ছি এবং বহুবার নিচ্ছি এবং k পর্যন্ত নিচ্ছি, তাহলে সর্বোচ্চ হতে পারে n টু দি পাওয়ার k। এখন এটা হতে পারে n টু দি পাওয়ার k যোগ কিছু, তারপর আবার n টু দি পাওয়ার k বিয়োগ 1 বা 1, এবং আমাদের এই k তম বহুপদটি দরকার, তাহলে এটা হবে n টু দি পাওয়ার k যোগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলো যখন তুমি গুণ করবে, ভাগ n টু দি পাওয়ার k, এটা হচ্ছে এই অংশটুকু, এই বন্ধনীর অংশটুকু, গুণ লিমিট। এখন আসলে এই ল্যামডা টু দি পাওয়ার k ভাগ k ফ্যাক্টোরিয়াল হচ্ছে ধ্রুবক, তাহলে আমাদের এখানে লিমিট না লিখলেও চলবে। তাহলে এটা হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার k ভাগ k ফ্যাক্টোরিয়াল। এখন এখানে যেহেতু n নেই, তাহলে এটাকে ধ্রুব বলা যায়, গুণ লিমিট n অসীমের দিকে যাচ্ছে 1 বিয়োগ ল্যামডা ভাগ n হোল টু দি পাওয়ার n গুণ 1 বিয়োগ ল্যামডা ভাগ n হোল টু দি পাওয়ার মাইনাস কে। আমি জানি এখানে তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। এখন এখানে লিমিট n অসীমের দিকে যাচ্ছে, যেখানে বহুপদী সংখ্যা রয়েছে, এবং এখানকার সর্বোচ্চ মাত্রা হচ্ছে k, n টু দি পাওয়ার k, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মাত্রার পদ। এখন লব এবং হরে উভয় ক্ষেত্রে n টু দি পাওয়ার k আছে, এবং সহগ হচ্ছে 1, তাহলে লিমিট হচ্ছে 1। তাহলে এভাবে তুমি লব ও হরকে ভাগ করে লিমিট পেতে পারো, এবং এটা হবে 1 যোগ 1 ভাগ n যোগ 1, এবং সবগুলোর সাথে এইভাবে 1 যোগ হতে থাকবে, এবং এখানে নিচে হবে 1। তাহলে তুমি যদি লিমিট নাও যে n অসীমের দিকে যাচ্ছে, তাহলে অন্য সবগুলো পদ শূন্য হয়ে যাবে এবং থাকবে শুধু 1 ভাগ 1, তাহলে সব ক্ষেত্রেই থাকবে হচ্ছে 1 ভাগ 1, এবং এখানে সহগ 1, তাহলে লিমিট হচ্ছে 1, এবং এটা একটা সহজ সরলীকরণ। তাহলে এটা অবশেষে হচ্ছে 1 গুণ ল্যামডা টু দি পাওয়ার k ভাগ k ফ্যাক্টোরিয়াল। এখন তাহলে এই অংশটুকুতে কি হবে, যেখানে লিমিট n অসীমের দিকে যাচ্ছে 1 মাইনাস ল্যামডা ভাগ n হোল টু দি পাওয়ার n। গত ভিডিওতে আমরা দেখেছি, আমি এটা এখানে লিখছি, লিমিট n অসীমের দিকে যাচ্ছে 1 যোগ a ভাগ n হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে e টু দি পাওয়ার a, এবং এই নিচের অংশে আমাদের ঠিক একই রকম সংখ্যা রয়েছে। এখন এখানে এর বদলে রয়েছে মাইনাস ল্যামডা, তাহলে এখানে হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এখানে এর পরিবর্তে মাইনাস ল্যামডা হচ্ছে, এবং এখানে এই অংশটুকুতে কি হবে, আমি এটাকে আলাদা করে লিখছি, 1 বিয়োগ ল্যামডা ভাগ
n হোল টু দি পাওয়ার মাইনাস কে। এখন এখানে কি হবে যদি লিমিট n অসীমের দিকে যায়? এখন এখানে এই ল্যামডা হচ্ছে একটি ধ্রুবক এবং এখানে এই n যদি অসীমের দিকে যেতে থাকে তাহলে এইখানে এই অংশটুকুতে হবে 0 এবং এটা হবে 1 টু দি পাওয়ার মাইনাস কে। 1 টু দি পাওয়ার 1 এর ক্ষমতা যাই হোক না কেন এটা সবসময় 1 হয়, তাহলে এখানে 1 হবে। এখন আমাদের অনির্দিষ্ট চলক x এর সম্ভাব্যতা, যেখানে 1 ঘন্টায় মোট গাড়ি যাওয়ার সম্ভাবনা 60টি গাড়ি যাওয়ার সম্ভাবনা, সমান লিমিট n অসীমের দিকে যাচ্ছে n চুজ কে গুণ ল্যামডা ভাগ n হোল টু দি পাওয়ার কে, এখানে কে হচ্ছে সফলতা, গুণ 1 বিয়োগ ল্যামডা ভাগ n হোল টু দি পাওয়ার n বিয়োগ কে ব্যর্থতা, সমান হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার কে ভাগ কে ফ্যাক্টোরিয়াল গুণ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এবং এটাই মোটামুটি উত্তর। এবং তুমি যদি এর পাঠের সাথে পরিচিত না থাকো তাহলে তুমি চিন্তাও করতে পারবে না যে এটা দ্বিপদী সূত্রের সাথে সম্পর্কিত। এখানে ই আছে, এখানে ফ্যাক্টোরিয়াল আছে, জীবনের অনেক অংশে আমরা এখানে ফ্যাক্টোরিয়ালের উপস্থিতি দেখতে পাই, এবং এখানে আছে লিমিট, যেখানে তুমি ছোট ছোট বিরতি নিয়ে হিসাব করো এবং যখন তুমি লিমিট নাও অবশেষে তুমি ফলাফল হিসেবে ই পাও। এবং এটা ঠিক আছে, তার কারণ আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বা যৌগিক সূত্র করেছিলাম তখন আমরা এরকম একটি ফলাফল পেয়েছিলাম। সেখানে আমরা যখন খুব ছোট ছোট কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়েছিলাম এবং অবশেষে সেটি ফলাফল হিসেবে ই আসে, এবং এখানেও এই ধারণা থেকেই সবটুকু শুরু হয়েছিল। এখন যাতে তোমরা এটা ব্যবহার করতে পারো এই জন্য ধরে নিচ্ছি আমি একজন ট্রাফিক প্রকৌশলী এবং গড়ে প্রতি ঘন্টায় 9টি গাড়ি অতিক্রম করে, এবং আমি জানতে চাচ্ছি যে সম্ভাব্যতা, এখানে এই অংশটুকু হচ্ছে আমার প্রত্যাশিত মান, এবং আমি জানতে চাচ্ছি যে গড়ে প্রতি ঘন্টায় 2টি গাড়ি যাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং ঠিক 2টি গাড়ি, এবং এটা সমান হচ্ছে 9টি গাড়ি টু দি পাওয়ার 2 যা 9 স্কয়ার বা 9 এর বর্গ ভাগ 2 ফ্যাক্টোরিয়াল গুণ ই টু দি পাওয়ার মাইনাস 9 সমান হচ্ছে 81 ভাগ 2 গুণ ই টু দি পাওয়ার মাইনাস 9। আমার মনে হয় এখানে গ্রাফ ক্যালকুলেটর ব্যবহার করা উচিত। আর যা হোক, আমি এটা পরের ভিডিওতে করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।